শহরের সবচেয়ে ধনী পরিবারের নাতনি জেনি প্রচন্ড চঞ্চল স্বভাবের মেয়ে, যাকে সামলানো খুব কঠিন। জেনি দাঁড়াও, এমনটা করো না, এটা আমার গুরুত্বপূর্ণ ফাইল, তাড়াতাড়ি ওকে ধরো। একদম আমার কাছে আসবে না, না হলে বাকিগুলো ও পাবে না। আও! জেনি ইয়াশের সামনে পড়ে যায়। ইয়াশ একবার তার কর্মকাণ্ডের দিকে তাকায়। না মানে ইয়াশ ওকে সোজা কুলে তোলে ওপরে নিয়ে যায়। ছাড়ো আমায়, ছাড়ো বলছি। আমি ইচ্ছে করে ফাইলগুলো এলোমেলো করতে চাইনি। ইয়াশ কিছু না বলে তার ভালোবাসা প্রকাশ করতে থাকে। জেনি অনেক বাধা দেওয়া সত্ত্বেও কোনো কাজ হয় না। কিছুক্ষণ পর ওকে ছেড়ে দেয়। জেনি, ইউ ডোন্ট লাভ মি, প্লিজ বলো। ও কিছু না বলে চলে যেতে চায়। শুধু এতটুকু বলো, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলতে বলতে সে এখানেই ঘুমিয়ে পড়ে। আমি আপনাকে রেখে কোথায় যাব না, কখনোই না। সকালে ইয়াশ জেনির সকল পছন্দের খাবার নিজ হাতে রান্না করে। আমি না থাকলে অন্তত কেউ তো আছে এই পাগলিটাকে দেখে রাখতে। জেনি, তোর প্রিয় K-pop ব্যান্ড পারফরমেন্স করতে আসছে, তুই দেখতে যাবি না? তুই কখন আসবি স্কুলে? কি হলো, কথা বলছিস না কেন? নিশ্চয়ই তোর সাথে ওই রাগী ভাইটা রয়েছে, এই জন্য কথা বলছিস না। আচ্ছা তাড়াতাড়ি স্কুলে আয়, আমাকে স্কুলে যেতে হবে, বাই। এখন আবার কে কল দিল? চুপ সবাই, বস কল করেছে। হ্যালো স্যার, অফিসে আসো, আমার জন্য আইস বাথের ব্যবস্থা করো। কিন্তু স্যার আপনার তো কোল্ড অ্যালার্জির প্রবলেম আছে। যা বলছি তাই গিয়ে করো, যাও। ঠিক আছে স্যার। জেনি, কোথায় যাচ্ছিস? ইয়াশের অবস্থা তো প্রচন্ড খারাপ, যা না উপরে গিয়ে একটু দেখ। ঠিক আছে। ইয়াশ, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? হ্যাঁ, ওই একটু ঠান্ডা লেগে গিয়েছিল রাতে। পজিটিভ, তার মানে এখন কি হবে? জেনি, কোথায় যাচ্ছিস? ডক্টরের কাছে। কেন? পরে বলছি। ইয়াশ, দেখ না ওর আবার কি হলো, এখন ডক্টরের কাছে কেন যাচ্ছে? কি? আমি দেখছি। ডক্টর ছোট দেখতে একটা মেয়ে, মাথার দুই পাশে ক্লিপ দেওয়া, ওকে আপনার এখানে এসেছে? হ্যাঁ, মাত্রই গেল। আরে উনি তো প্রেগনেন্ট, কি বলছেন? ইয়াশের মনে পড়ে যায় অতীতের স্মৃতি। ও কোথায় এখন? মাত্রই বেরিয়ে গেল স্যার।